২৪শে জুলাই বিপ্লবে রাজপথে সামনের সারির বলিষ্ঠ ও আপোষহীন সৈনিক হিসেবে নাম লিখিয়েছেন জাস্টিস ফর জুলাই নোয়াখালী জেলার সদস্য সচিব ইয়াসিন আরাফাত। আন্দোলন সংগ্রামে তার নিরলস ভূমিকা ও ত্যাগের কারণে বর্তমানে তিনি নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি এনসিপি এর আলোচনার শীর্ষে রয়েছেন। জানা যায়, বিগত আওয়ামী লীগ শাসনামলে তিনি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার ছিলেন। এজন্য তাকে কারাবরণও করতে হয়েছে। সে সময় ছাত্রলীগ যুবলীগের হামলায় আহত হয়েছেন, বাড়িঘরে হামলা ও নানান নির্যাতনের শিকার হয়েছেন। তবুও কোনো নিপীড়নই তার আন্দোলনী ভূমিকা দমিয়ে রাখতে পারেনি। ২০১৮ সালের কোটা আন্দোলনে এবং পরবর্তী ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে ইয়াসিন আরাফাত সামনের সারির নেতৃত্ব দেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্বে প্রশাসন এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তাকে গ্রেফতার করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। পরবর্তীতে তাকে না পেয়ে তার অফিস থেকে তার এক সহকর্মীকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। এছাড়া তার সহযোদ্ধারাও নানাভাবে হয়রানির শিকার হন। তবে ৫ আগস্ট বিপ্লবের পর এসব নিপীড়ন থেকে মুক্তি মেলে ইয়াসিন আরাফাতের। বিপ্লব পরবর্তী সময়ে যখন অনেকেই দপ্তর কেন্দ্রিক কাজে ব্যস্ত ছিলেন, তখন ইয়াসিন আরাফাত সহযোদ্ধাদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করেছেন। সবার সঙ্গে যোগাযোগ রক্ষা, দলকে সংগঠিত রাখা, জাস্টিস ফর জুলাই এর মাধ্যমে উপজেলা ভিত্তিক কমিটি গঠন, এসব কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়। এছাড়া নাগরিক কমিটি গঠনের সময় তিনি সদর প্রতিনিধি কমিটিতে ৩ নম্বর সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জেলা সংগঠকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নাগরিক পার্টি গঠনের পরও তিনি নোয়াখালী জেলায় সংগঠনকে সুসংহত ও শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমানে নোয়াখালীতে নাগরিক পার্টি শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে ইয়াসিন আরাফাতের অবদান অনস্বীকার্য। বর্তমানে নোয়াখালীতে নাগরিক পার্টির শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে ইয়াসিন আরাফাতের অবদান অনস্বীকার্য। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব শক্তি আহ্বায়ক পদে লড়ছেন।